হ্যাঁ হোয়াটসঅ্যাপ কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেক দিন পরে লাইভে আসছি, জাস্ট আপনাদের কিছু কাজ দেখাবো পিএলসির, এবং এই পিএলসির কাজ আজকে থেকে শুরু করলাম। আমি পুরো কাজ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ লাইভে দেখাবো। তো যারা পিএলসির কাজ শিখতে চান এবং পিএলসির কাজ শিখতে আগ্রহী তারা আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা ফলো করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি 3টি রিলে নিয়েছি, প্রত্যেকটা রিলে কিন্তু 12 ভোল্ট ডিসি। তো এই 12 ভোল্ট ডিসি রিলেগুলোকে আমি কানেক্ট করেছি, দেখুন এখানে। তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের, মানে একটু মনোযোগ সহকারে আমার কথাটা শুনুন আর ফলো করুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এটি কানেকশন করা হয়েছে। এখানে সর্বপ্রথম যে দুটি তার দেখতে পাচ্ছেন, এই দুটি তার হচ্ছে এটা হচ্ছে ফেজ এবং এটা হচ্ছে নিউট্রাল। তো দুইটা, একটা ফেজ একটা নিউট্রাল। এই যেহেতু এই একটা ফেজ একটা নিউট্রাল, এই দুইটা 220 ভোল্ট এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পুরো পিএলসিকে পাওয়ার অন করার জন্য। এখানে এই যে পাওয়ারটা, যে এই পিএলসিতে একটা পাওয়ার লাগে অন করতে, সেই পাওয়ারটা কিন্তু এই 220 ভোল্ট দিয়ে দেওয়া হয়। তো এই দুইটা তার হচ্ছে আলাদা। এখানে দেখুন লেখা আছে এসি 100 থেকে 240 ভোল্ট। তো এখানে প্রোভাইড করতে হবে এই দুই টার্মিনালেতে। আমি 220 ভোল্ট অলরেডি প্রোভাইড করেছি, যে কারণে এটি এখানে কিন্তু পাওয়ার এসেছে এবং দেখুন এই যে এটি কাজ করতেছে। ওকে, সো এরপরে আসেন হচ্ছে এই যে একটা কেবল সাদা নিচে, এই কেবলটা দেখুন এইখান দিয়ে কিন্তু আবার জাম্পারিং করে এখানে গেছে, এখান থেকে এখানে জাম্পারিং হয়েছে। তো এই যে 3টি টার্মিনালে যে জাম্পারিং হয়েছে, এটা আসলে 12 ভোল্টের পজিটিভ তার, এটা এখানে আমরা কমন হিসাবে ইউজ করছি। এবং নেগেটিভ 12 ভোল্টের নেগেটিভ তার কিন্তু সরাসরি আমরা রিলের বেজের মধ্যে দিয়েছি। এখানে এই যে রেড কালার যে তার দেখতে পাচ্ছেন 13 নম্বর টার্মিনাল থেকে এখান থেকে এটাই চলে গেছে এই যে এখানে, আবার এখান থেকে কিন্তু এখানে চলে আসছে। তো এটা হচ্ছে 12 ভোল্ট নেগেটিভ তার, আর 12 ভোল্টের পজিটিভ তার আমি এখানে দিয়েছি। এখন আমার এখানে যে আউটপুট লোডটা ধরবে, সেই লোড অনুযায়ী কিন্তু এখানে একটি তার ধরবে। যেমন এখানে যদি P40 লেখা, এটা যদি ধরে তাহলে কিন্তু এটা অন হবে। আবার P41 লেখা ধরলে এই মাঝখানের এটা অন হবে। তো গাইস, আমার লাইভ করতে একটু অসুবিধা হচ্ছে। এখানে আসলে কারেন্ট না থাকার কারণে একটু সমস্যা হচ্ছে গাইজ। যাই হোক, আমি যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে এই যে পিএলসির ব্যাপারটা নিয়ে। এখন তো কারেন্ট নাই, আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, এটা অফ হয়ে গেছে। তো যাই হোক, সমস্যা নাই। আপনারা পিএলসির কাজ যদি শিখতে চান তাহলে সবাই আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা ফলো করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছিলাম, যে প্রত্যেকটা আউটপুট অনুযায়ী কিন্তু এইভাবে সিরিয়ালি সাজানো থাকে। যখন আপনারা ইন্ডাস্ট্রিয়ালে জব করবেন বা ইন্ডাস্ট্রিয়াল পিএলসির কাজ করবেন, এভাবেই আপনাদেরকে ড্রেসিং করে গুছিয়ে গেছে কাজ করতে হবে। ওকে, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি, এবং কারণ আসলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি প্রোগ্রাম করে দেখাবো। সো এখন তো কারেন্ট না থাকার কারণে আমি আপনাদেরকে প্রোগ্রাম করে দেখাতে পারতাছি না, কেননা যেহেতু ইলেকট্রিসিটি চলে গেছে। সো সবাই একটু ব্যাক চলে যেতে হবে, কেননা আমার এখানে যেহেতু কারেন্ট নেই, আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারবো না। এখন আর পিএলসিতে পাওয়ার দিয়ে দেখাতে পারতেছি না, কেননা যখন এখানে লাগবে হচ্ছে 220 ভোল্ট, যখন ইলেকট্রিসিটি আসবে তখন আমি আবার লাইভে চলে আসবো এবং আপনাদের দেখাবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি পরবর্তীতে লাইভ করব, আপনারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যখনই নোটিফিকেশন পাবেন সাথে সাথে আপনারা লাইভে ঢুকে পারবেন। আমি সব গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সের কাজগুলো ফ্রিতে শেখানোর চেষ্টা করি, এবং আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সো আমি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমেশনের কাজগুলো করে থাকি। আপনারা যদি এই সমস্ত রিলেটেড কাজগুলো কেউ শিখতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।